সালামু আলাইকুম ভাই রে ভাই, আমাদের নোয়াখালীতে কি করতেছে এসব? প্রতিনিয়ত আমাদের নোয়াখালীতে মানে আজব ঘটনা ঘটে যাচ্ছে। কি নোয়াখালীর উপর কি আল্লাহর গজব পড়েছে? সবাই দেখেন, এই যে মুরব্বি চাচা কিছুদিন আগে, দুই একদিন আগে, আর পরশু মনে হচ্ছে, কে এমনভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। আমার মনে হচ্ছে চাচা আপনার নামাজ কালাম পড়ে, পরেশগার মানুষ। তো আমার যতটুকু জানা সত্ত্বে, আমি যতটুকু খবর পাইছি, মুরব্বি চাচা আপনার আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউই কাজ করে না। কারণ ওনার সাথে কার শত্রুতা থাকতে পারে আপনারাই বলেন, ঠিক আছে? তো আমাদের নোয়াখালীতে কিন্তু কিছুদিন আগে মাঝিতে ঘটনা ঘটেছে, কিছুদিন আগে আপনার সুবর্ণচরে আবার ঘটনা ঘটেছে। মানে এই মিলে চলে যাচ্ছে। মানে আমাদের নোয়াখালীর কি হয়েছে যায় না। সবাই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন নোয়াখালীতে বার এগুলো কেন হইতেছে। আমার মাথায় ধরে না ভাই, প্লিজ। মানে আমাদের নোয়াখালীতে যা করতেছে, আমি মনে করতেছি এই নোয়াখালীর উপরে যে কোনো কিছু মানে করছে, তা না হলে নোয়াখালীতে কেন বারবার এইসব হইতেছে? এই যে চাচা কি হয়েছে বলেন তো আপনারা? এই মুরব্বী চাচা কার সাথে কি আপনাদের মানে ধারণা কীরকম? ওনার কি কারোর সাথে শত্রুতা আছে? আমার তো মনে হয় না। নিশ্চয় ওনার আত্মীয় স্বজন ওনাকে এমন করেছে, কারণ আগলা লোক এটা করতে পারে।